হচ্ছে দুপুর 12টা থেকে ব্লগটা শুরু করলাম। আর সন্ধ্যা 7টার মধ্যে এখন আপনারা প্রায়ই আমার ভিডিও পাবেন। মানে প্রায় বলতে হঠাৎ 2-1 দিন মিস যাবে, তাছাড়া ব্লগ এখন প্রতিদিনই যাবে। আমি এখন কন্টিনিউ ব্লগ করব। আর হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিলাম। বাবুকে যেহেতু আম্মু একটু নিচে, এখন ভাবলাম যে একটু বিছানাটা গুছিয়ে আমি একটু গোসল দিয়ে আসবো। আর তার আগে আমি কিছু স্কিন কেয়ার করবো, সেটা শেয়ার করবো। চলেন, কালকে বাবুর জন্য একটা ফিডার, এই ফিডারটা বাবুর জন্য কিনছি। এর আগে ওর বাবাকে কাচের ফিডার কিনে দিয়েছিল, সেটা অনেক প্রাইস ছিল আর আমি ভেঙে ফেলছিলাম। এখন ওকে এই ফিডারটা কিনে দিছি। এটাও মাশাআল্লাহ প্লাস্টিকের হলেও কিন্তু অনেক ভালো মানের, এবং এটা অনেক এক্সপেন্সিভ একটা ফিডার। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে। আরও কিছু খেলনা কিনছি, সেগুলোও শেয়ার করব যখনও খেলে তাদেরকে। ঠিক আছে, এখন আমি একটু গোসল করব, তার আগে একটু স্কিন কেয়ার করব। কিন্তু কোন প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করব সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে, তাই না? চলেন দেখাই। এখন হচ্ছে আমি এই উপটানের এই ফেস প্যাকটা দিয়ে, মানে উপটানটা দিয়ে, এইটা দিয়ে হচ্ছে আমি স্কিন কেয়ার করব। আর এখন প্রতিদিন কোন কোন স্কিন কেয়ার করি, কি কি করি, সবটাই আপনাদের সাথে আমার কিন্তু শেয়ার করা হবে। সারাদিনের খাওয়া দাওয়া পড়া সব কিছু। ওকে, এখন এটা দিয়ে স্কিন কেয়ার করে দেন গোসল করে তারপর থেকে আবার আপনাদের সাথে ব্লগ কন্টিনিউ। গোসল শেষ, এখন হচ্ছে মেয়েকে গোসল করাবো। আর গোসল শেষ, এখন হচ্ছে মেয়েকে গোসল করাবো। আমিও খাইলাম, মেয়েকে খাওয়ালাম। আর দেখেন যেখানে বসে খাওয়াইছি সেখানে কেমন অবস্থা। ওকে খেলতে দিছি, ও একদমই কেউ না থাকলে খেলবেই না। এখনও খেলবে। আর আমি একটু পাশে ঘুমাবো না, মানে এমনি একটু শুয়ে থাকবো। আর আজকের খাবারটা কিন্তু অনেক মজা ছিল। সকালবেলা হচ্ছে আপনার ভাইয়ার জন্য ইলিশ মাছ আর ছোটো মাছ চচ্চড়ি করছিল, বড়া বানাইছিল, সেইগুলো দিয়ে খাই। তারপরে দেখি এখানে হচ্ছে আমার আম্মা আনারস মাখায় রাখছে, বাট লবণ কম হয়েছে, লবণ দিয়ে দিয়ে খাচ্ছি। মজা হয়েছে অনেক। এখন হচ্ছে বাবু একটু ঘুমাইছে। ভাবলাম যে এখন আপনাদের জন্য বিকালে আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই, কারণ বিকালে হচ্ছে বাবুকে নিয়ে একটু বাইরে গেছিলাম। ওকে বাইরে কোলে নিলে আমি আর ফুটেজ নিতে পারি না। আচ্ছা, একটা কথা না বলে আমি পারতেছি না। মানুষের চেহারা নিয়ে অন্যান্য মানুষরা কিভাবে একটা মানুষকে বলতে পারে, এটা একটা বলেন। এই যে রিসেন্টলি হচ্ছে ফেসবুক, ইউটিউব খুললেই এই তিশা, আখি, আহাদ এদের ভিডিও তো প্রচুর সামনে আসে, দেখলে তো মেজাজটা খারাপ হয়ে যায়। কিন্তু তারপরে একটা কথা হচ্ছে কি, একজনের চেহারা নিয়ে ওরা যেভাবে লাইভ করে একজনের চেহারাকে এত নিকৃষ্টভাবে প্রেজেন্ট করতেছিল, মানে চেহারা খারাপ এটা না, আসলে কারোর চেহারাটা না কেউ নিজের হাতে বানায় আসে না। চেহারাটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর দান। আপনাকে যে বানাইছে তাকেও সে বানাইছে। আর আলহামদুলিল্লাহ আমার তার চেহারাটা, মানে আখি আপুর চেহারাটা অনেক মায়াবী লাগে। সো একজনকে এইভাবে আসলে বলাটা উচিত না। মানে কারো চেহারা নিয়ে মানুষ এইভাবে খোঁটা দিতে পারে। আর চেহারার সৌন্দর্য এগুলো কিন্তু সারা জীবনের না। কারণ আজকে আপনার চেহারা সুন্দর আছে, আপনি কি কখনো বুড়ি হবেন না? তখন কি আপনার চেহারা ওই রকমই থাকবে? আর আপনার কাছে হয়তো আপনার চেহারা খুব অপসরই মনে হতে পারে, তবে অন্যজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। সেটা হচ্ছে আপনি নিজের ভিতরে রাখবেন, অথবা আপনি আপনাকে সুন্দর মনে করতেছেন যেরকম, সেরকম অন্য কেউ আপনাকে অসুন্দর মনে করতে পারে। সো এইসব বিষয়গুলো না, একটা মানুষকে চেহারা নিয়ে এভাবে খোঁটা দেওয়া উচিত না। কারো চেহারা কেউ নিজে হাতে বানায় না। আর সবাই, আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। সো মানুষকে আসলে এইভাবে বলা উচিত না। আপনারা এই ভুলগুলা কখনোই করবেন না। এরকম কাদা ছোড়াছুড়ির এই পার্টগুলো না একদমই বাদ দিবেন, কারণ এখান থেকে অনেক মানুষের বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এভাবে আসলে লাইভে, ফেসবুক লাইভে এসে, ইউটিউব লাইভ করে, এরকম করে পেজ থেকে লাইভে এসে মানুষকে কিভাবে কেউ একজন চেহারা নিয়ে খোঁটা দেয়। আপনারা তো অনেক, মানে কেউ কিন্তু ত্রুটিপূর্ণ হয়ে কেউ কিন্তু পৃথিবীতে আসে না। আর চেহারা তো এটা আমার মনে হয় সবার চেহারা সুন্দর পৃথিবীতে, কারণ সবাইকেই আল্লাহ সৃষ্টি করছে। ঠিক আছে, আজকে ভিডিওটা বড় করব না, এতটুকুই। ভালো থাকবেন সব।